আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, পটুয়াখালী বাউফল থেকে। লিখেছেন, মসজিদের মাইক দিয়ে মসজিদের ভেতর থেকে মৃত ব্যক্তির নাম বলে ঘোষণা দেওয়া যাবে কি? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন করেছেন মসজিদের মাইক দিয়ে মসজিদের ভেতর থেকে মৃত ব্যক্তির নাম ঘোষণা দেওয়া যাবে কি না। মসজিদের মাইক থেকে এ ধরনের ঘোষণা দেওয়া জায়েজ নেই। এমনিতেই মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ ব্যাপকভাবে প্রচার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে নিষেধ এসেছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাঈ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদকে ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচার করতে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। উপরন্তু মসজিদের মাইকে এই ধরনের বিষয় ঘোষণা দেওয়া এটি একেবারেই জায়েজ নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ব্যক্তিগত কোনো বিষয় অথবা এমন বিষয় যে বিষয়গুলো আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতের সাথে মৌলিকভাবে সম্পৃক্ত নয়, এই ধরনের বিষয়গুলো মসজিদে ঘোষণা দিতে নিষেধ করেছেন। এটা একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, এই ঘোষণা মসজিদে দেওয়ার কোনো বৈধতা নেই। এটি ব্যক্তিগতভাবে মানুষকে খবর দিবে, একজন আরেকজনকে খবর দিবে, অথবা তারা যেই মাধ্যমে লোকদেরকে জানানো দরকার, সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে জানানো দরকার তাদেরকে জানাবে। কিন্তু মসজিদের মধ্যে যদি এভাবে ঘোষণা দেওয়া হয়, তাহলে মসজিদ এক পর্যায়ে গিয়ে ঘোষণার মিম্বরে পরিণত হয়, ঘোষণা কেন্দ্র হয়ে যাবে। অনেকটা ওই যে আশ্রয় কেন্দ্রের মতো ঘোষণা কেন্দ্রে পরিণত হবে। এবং এই মসজিদগুলোতে তাহলে যে কোনো ব্যক্তি এসে যে কোনো জিনিস ঘোষণা দেবে। মসজিদের মৌলিক যেই এটাকে মূল্যবোধ অথবা কী বলতে পারে, মানে মসজিদের যেই মর্যাদা আর কি, হ্যাঁ, মসজিদের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাটুকু মূলত ক্ষুণ্ণ হবে মারাত্মকভাবে। যে কোনো ব্যক্তি যে কোনো কিছু ঘোষণা দেওয়ার জন্য সেখানে চলে আসবে। এবং আমরা তাই দেখতে পাচ্ছি, এখন তো তাই লক্ষ্য করা যায়, সামাজিক বিষয়ে দেখা যাচ্ছে যে অমুক লোক হারিয়ে গিয়েছে, এই ধরনের পোশাক তাকে যদি কেউ পেয়ে থাকেন আপনারা আমাদেরকে জানাবেন। এই কাজটি এখানে মূলত বৈধ নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামা বুনিয়াত হাযিহিল মাসাজিদ লিইবাদাতিল্লাহ ওয়া তিলাওয়াতিল কুরআনিল কারীম ওয়া যিকরিহি ওয়া যিকরিল্লাহ। আল্লাহ তাআলার জিকিরের জন্য, ইবাদতের জন্য এবং কোরআন তিলাওয়াত করার জন্য এই মসজিদগুলো এই কারণেই, এই অবজেক্ট নিয়ে, এই লক্ষ্য নিয়ে মসজিদগুলো নির্মাণ করা হয়েছে। সুতরাং এখানে মন মতো যার যাই মনে আসলো, যে যেভাবে মানে পছন্দ করলেন সেভাবে এখানে একটা কিছু করবেন, এটা মসজিদে বৈধ নয়। অনেক সময় এলাকায় আগুন লেগে যায় বা কোনো দুর্যোগের সময় কি মসজিদ থেকে এলাকাবাসীকে সতর্ক করা বা সাহায্যের আবেদন করা, এসব কি করা যায়? না, এটা মসজিদ থেকে করবে না, এটা মানুষের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্নভাবে করতে পারে। এবং আলহামদুলিল্লাহ এখন ডিভাইস রয়েছে, তারপরে যদি প্রয়োজন ব্যক্তিগতভাবে মাইকে করতে পারে, কিন্তু মসজিদ থেকে করবে না। এই জন্য কারণ হচ্ছে শেষ পর্যন্ত মসজিদের মূল যে চেতনা আছে শুরু করলে অনেকগুলো কাজ সেখানে হবে, যে অনেকগুলো কাজ হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাজা, সাহিবুল হাজা, মানে যার মানে বড় ধরনের প্রয়োজন, সেটা হচ্ছে তার মাল হারিয়ে গিয়েছে। এবং কোনো ব্যক্তি যখন মাল হারিয়ে যায়, যেমন আমার যদি মোবাইলটা হারিয়ে যায়, তো আমার অবস্থা কি? মেজাজ ঠিক থাকবে না,
মানসিকটি অবস্থা, মানিব্যাগটি হারিয়ে গেল, হ্যাঁ মানিব্যাগ হারিয়ে গেছে, মানে এই ব্যক্তি হারানো সম্পদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন যে মানে এটা ঘোষণা দিতে পারবে না, মসজিদের মধ্যে ঘোষণা দিতে পারবে না, ব্যক্তিগতভাবে চেষ্টা নিষেধ করে দিয়েছেন। সুতরাং মানে বিপদগ্রস্ত ব্যক্তির বিপদের বিষয়ে ঘোষণা দেওয়া মসজিদের মধ্যে বৈধ নয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই এই ব্যক্তিগত বিষয়গুলো এইভাবে করা যাবে না, এটা মসজিদের মূল যেই মর্যাদা সে মর্যাদার সাথে যায় না। ভাই মোহাম্মদ ওমর ফারুক, আপনি আরও লিখেছেন, আমার ইচ্ছে মসজিদের ঈদগাহ মাঠে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করা। এই জন্য ঈদগাহ মাঠের পুনর্নির্মাণের কাজ চলছে। আমার প্রশ্ন, মহিলাদের পর্দার ব্যবস্থা করে এবং উক্ত মাঠে ও মহিলাদের বিশেষ ব্যবস্থা করে ঈদের জামাতের ব্যবস্থা করা যাবে কি? মহিলাদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা এটা বাধ্যতামূলক, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। উম্মে আতিয়া আল কুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং মহিলাদের ব্যবস্থা করা যাবে কি এই প্রশ্ন নেই, মহিলাদের ব্যবস্থা করতে হবে। ঈদগাহে যদি মহিলাদের ব্যবস্থা না থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সাথে সাংঘর্ষিক কাজ হলো। সুন্নাহ হচ্ছে ঈদগাহে মসজিদে ঈদগাহে যেভাবে মানে মুসলিম পুরুষরা যাবে অংশগ্রহণ করবে ঈদে, ঠিক তেমনিভাবে মুসলিম নারীরাও যাবে, এবং নারীদের মধ্যে যাদের সালাত নেই, মানে বিশেষ কারণে যাদের সালাত নেই তারাও ঈদগাহে অংশগ্রহণ করবে। তারা সালাতের জায়গা থেকে একটু দূরে থাকবে, দোয়ায় তারা অংশগ্রহণ করবে। আপনার চিঠি প্রসঙ্গে আর একটু কথা বোধ হয় বলাই ভালো। ভাই মোহাম্মদ ওমর ফারুক, আপনি পূর্ব শানেশ্বর ঈদগাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক। আপনি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, তো আপনাকে আজকে আমরা ধন্যবাদ এর জন্য জানাবো যে আপনি একটি মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে আপনার দায়িত্বকে উপলব্ধি করছেন, আপনি জানার চেষ্টা করছেন, এবং মসজিদের সাধারণ সম্পাদক বা যারা দায়িত্বে থাকেন তাদের কী কী করণীয়, যেমন আপনি মহিলাদের ঈদের জামাতের সুন্দর ব্যবস্থা করতে চাচ্ছেন, এবং মসজিদে মাইক দিয়ে কি করা যাবে না, এই যে আপনি জানার চেষ্টা করছেন। এরকম যদি আমাদের অন্যান্য মসজিদের কমিটি যারা সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, তারা ইসলামের সঠিক বিষয়গুলো জানার চেষ্টা করেন, মসজিদের মর্যাদা রক্ষার চেষ্টা করেন এবং করণীয় বিষয়গুলো সম্পর্কে জানতে চেষ্টা করেন এবং করেন, তাহলে আমাদের মসজিদের চেহারা বোধহয় পাল্টে যাবে, মসজিদের কার্যক্রম আরও সুন্দর হবে। বিষয়টি সম্পর্কে সবার দৃষ্টি আকর্ষণ করলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মিথুন খান, লিখেছেন, ম বা এম অক্ষর দিয়ে মেয়েদের জন্য ভালো কিছু ইসলামিক নাম জানতে চাই। এটা আপনি ফেসবুকে গেলে পেয়ে যাবেন, এটা গুগলে গেলে পেয়ে যাবেন। এখন তো মেয়েদের নামের অনেক বইও আছে, নামের আলাদা বই রয়েছে। আপনি যদি মানে সেখানে যান আপনি মেয়েদের জন্য ভালো নাম পেয়ে যাবেন। সেখানে আপনি মারজানা নিতে পারেন, সুন্দর নাম। জি, মারজানা একটি সুন্দর নাম, ম দিয়েছি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়, লিখেছেন, শেখ সাইফুল্লাহ সাহেবের রচিত বা অনুবাদকৃত কোনো বই থাকলে জানাবেন। বইগুলো আমাদের এখানে আলোচ্য বিষয় না, প্রচারের বিষয় নয়। আমাদের বইগুলো ইনশাআল্লাহ আপনারা মাকতাবাতুল মুফলিহুন অথবা অন্যান্য যে মাকতাবা থেকে প্রকাশিত হয়েছে সেখানে আশা করি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সেখানে এদের রয়েছে ফেসবুক রয়েছে, ওদের পেজ রয়েছে, ওদের পেজ থেকেও এই বিষয়ে তথ্য পাবেন ইনশাআল্লাহ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। শাহরুখ হোসেন তন্ময়, আপনার ইমেল পড়ছিলাম। আপনি প্রশ্ন করেছেন, হাদিসে বর্ণিত শয়তানের শিং উদিত হওয়ার স্থান বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? অনেকে এটিকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহের দিকে ইঙ্গিত করে থাকে। তারা রেফারেন্স হিসেবে ফতোয়ায়ে শামি এবং ভারত উপমহাদেশের প্রখ্যাত কিছু আলেমের কথা বলেন। তারা নাকি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে জিন্দিক এবং শয়তানের শিংয়ের কথা বলেছেন। এই বিষয় সম্পর্কে কিছু বলবেন? হাদিসে বর্ণিত শয়তানের শিং কোথায়, কাকে বলা হয়েছে,
এক নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে হাদিসটি নিয়েও বিতর্ক রয়েছে। আর 2 নম্বর বিষয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি কীভাবে শয়তানের সিং হবেন তা আমার জানা নেই, নাউজুবিল্লাহ। কারণ তিনি সেই গত শতাব্দীর তার মানে এই শতাব্দীর আগের শতাব্দীর তিনি এমন শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন যার মাধ্যমে মানে আজকে 100 বছর পর্যন্ত, 100 বছরের চেয়ে একটু বেশি এই সময় গোটা পৃথিবীতে একটি তৌহিদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে, তৌহিদ রাষ্ট্র পরিচালিত হচ্ছে, যেখানে মানে মূলধন হচ্ছে তৌহিদ। তো তিনি শয়তানের শিখ হবেন কীভাবে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা যে ব্যক্তি বলেছেন সে ব্যক্তি মানে শয়তান হতে পারেন, যারা এই বক্তব্য দিয়ে থাকেন তারা শয়তান হতে পারেন। কারণ আজকের দিন পর্যন্ত তৌহিদ এবং বিদআত মুক্ত পৃথিবীতে একটি দেশ রয়েছে, একটি দেশ রয়েছে যেখানে তৌহিদ রয়েছে, শিরক নেই, সুন্নাহ রয়েছে, বিদআত নেই। সে দেশটি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহর হাতে যে দেশটি গঠিত হয়েছে সেটা হচ্ছে সৌদি আরব। সুতরাং মানে যিনি একথা বলেছে শয়তানের সিং, শয়তানের সিং, শয়তানের কাজই হচ্ছে শিরক করানো, শয়তানের কাজই হচ্ছে বেদাত করানো, শয়তানের কাজই হচ্ছে গুনাহ করানো, শয়তানের কাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতে নিয়ে যাওয়া, শয়তানের কাজ হচ্ছে মানে আল্লাহর বান্দাকে মানে সঠিক রাস্তা থেকে মানে অন্য রাস্তার দিকে নিয়ে যাওয়া। এই বক্তব্য যারা বলেছেন যে ফতোয়া শামির মধ্যে এসেছে, ফতোয়া শামির মধ্যে হুবহু এভাবে আসে নাই। ফতোয়া শামির মধ্যে আপনি বলেছেন এ কথা সঠিক নয়। ফতোয়া শামি মোহাম্মদ আবেদিন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন, তিনি শেখ রাহিমাহুল্লাহ তাআলার এই চিন্তাধারা এবং এই আন্দোলনকে অথবা এই মানে দাওয়াতকে তিনি খারিজিদের দাওয়াতের সাথে তুলনা করেছেন। এটা তার একটা দৃষ্টিভঙ্গি অথবা তার ভুল, তার সংস্কারের কাজকে, তার সংস্কার কাজকে। তার কারণ হচ্ছে তিনি মোহাম্মদ আবেদিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি যেহেতু মানে তুরস্কের সরকারের তখনকার সময়ে মানে সরকারি যেই নিয়োগপ্রাপ্ত যে পোস্টগুলো ছিল সে একটা পোস্টে তিনি দায়িত্ব পালন করতেন। সেখানে কিন্তু সীমাবদ্ধতা, হ্যাঁ, সেখানে রাজনৈতিক বিষয় জড়িত ছিল, মানে সীমাবদ্ধতা বলতে রাজনৈতিক বিষয় জড়িত ছিল। তো সেই রাজনৈতিক কারণে যেহেতু যখনই এই রাজনৈতিক বিষয়গুলো আসে তখনকার সময় তুরস্ক কেন্দ্রিক বিশাল একটি জনপদে মানে একটা প্রতিষ্ঠিত ওসমানী সালতানাত, ওসমানী শাসন ব্যবস্থা ছিল। ওসমানী বলতে ওসমান রাদিয়াল্লাহু আনহু নয়, এটা ওসমান উর্তুগুলের শাসন। তার বংশধররা যে শাসনটা চালু করেছিল, তার বংশধরদের সর্বশেষ মানে হচ্ছেন আব্দুল হামিদ, যার মাধ্যমে মানে তাদের এই সালতানত, তাদের এই শাসন ব্যবস্থা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। সুলাইমান আল কানুনি বলা হয় তাকে, সেটা হচ্ছে সুলতান সুলাইমান নামে আমাদের দেশে যে কিছুদিন আগে বিভিন্ন নাটক মানে তৈরি হয়েছিল। সুলাইমান আল কানুনি এর সময় মানে এই আন্দোলন বা এই দাওয়াতের ব্যাপকতা লাভ করে। তখন সেখানে এক বিশাল চিন্তাধারার পার্থক্য ছিল, যার কারণে রাজনৈতিক কারণে এই চিন্তাধারা তিনি পোষণ করেছিলেন। মোহাম্মদ আবিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি যদি আসলেই শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহের সাথে সরাসরি যুক্ত হয়ে তার সম্পর্কে জানতেন, তাহলে এই বক্তব্য তিনি দিতেন না, কোনো সন্দেহ নেই। এটা আমি মনে করে থাকি। দূরবর্তী তার অভাব রয়েছে, যেহেতু মানে তিনি দূরে ছিলেন এবং এই দাওয়াত সম্পর্কে তার জ্ঞান ছিল না। বাকি 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাআলা ওই কবর পূজারী এবং সুফি দর্শনে বিশ্বাসী যারা আছে শেখ রহমতুল্লাহ তাদের সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। কোনো মানে রাগঢাক রেখে মানে কোনো বিষয় গোপন করে শেখ রহমতুল্লাহর বক্তব্য দেন নাই, কারণ শেখ রহমতুল্লাহ অত্যন্ত স্পষ্টভাষী বক্তব্য ছিলেন, বিপ্লবী মানুষ ছিলেন। কারণ বিপ্লবী ব্যক্তি ছাড়া তো আজকে 100 কত বছর, 100 মানে 5 বা 6 বছর হয়ে গেছে একটা দেশ মানে পরিপূর্ণরূপে তার মানে তিনি যে মানহাজ দিয়েছেন, তিনি যেই
আকিদার বিষয়গুলো বলেছেন, তিনি যে দাওয়াতের মিশনগুলো বলেছেন, সেগুলো অনুযায়ী এত বছর পর্যন্ত একটা দেশ চলতে পারে না। কারণ সে এত লক্ষ লক্ষ আলেম সেটাকে কি করেছেন, ধারণ করেছেন, এবং সেই তালিম লক্ষ লক্ষ আলেম মানুষদেরকে দিচ্ছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা যে কোরআন হাদিসের প্রকৃত দাওয়াত ছিল। আর এটা সবাই বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে। সুফিরাও বুঝতে পেরেছে, বেরলভী কবর পূজারীরা বুঝতে পেরেছে, এটা মানে মাতুরিদি যারা রয়েছে তারাও বুঝতে পেরেছে, আশারি যারা রয়েছে তারাও বুঝতে পেরেছে, হেদায়েতভ্রষ্ট যত দল আছে সবাই কী করতে পেরেছে, বুঝতে পেরেছে যে এটাই মূলত সহি ইসলাম। মানে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কেউ কারো দ্বিমত নেই। ফলে এটাকে কীভাবে ট্যাগ লাগানো যায়, এই দাওয়াতটাকে কীভাবে ট্যাগ লাগানো যায়? তো ট্যাগ লাগানোর পদ্ধতি হচ্ছে কোন হাদিসের মধ্যে কোন জায়গায় শয়তানের সিংহের কথা বলা হয়েছে, ওই হাদিসের সাথে শয়তানের সিংহের কথা এখানে যুক্ত করেছে যারা, তারা মূলত চেয়েছে যে কোনো রকম ট্যাগ লাগাতে পারলেই মানে তার কাছ থেকে অথবা তার এই চিন্তাধারা থেকে, তার এই দাওয়াত থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করা যাবে, কিন্তু পারেনি বিচ্ছিন্ন করতে। আল্লাহ রাব্বুল আলামিন তো তার দিনকে বিজয় করবেন। ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, যে তারা চায় যে আল্লাহর নূরকে তারা নিজেদের মুখের যে ফুৎকার রয়েছে ফুৎকারে তারা নিভিয়ে ফেলবে, এটাকে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন ইউরিদুল্লাহু আন ইউতিম্মা নূরাহু, আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণ করতে চান, পরিপূর্ণ করার ইচ্ছা আল্লাহ তাআলা রয়েছে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক, কবর পূজারী, গাছ পূজারী, তারপরে কাসিম পূজারী, এরা যদিও এটাকে অপছন্দ করে, মুশরিকরা যদিও এটাকে অপছন্দ করে, কোনো সন্দেহ নেই, তাই হয়েছে। তারা চেষ্টা করেছে এটাকে মানে নির্বাপিত করার জন্য, কিন্তু এই দাওয়াত মানুষের কাছে স্পষ্ট হয়েছে। শেখ রহমতুল্লাহ সম্পর্কে যেই ট্যাগ লাগিয়েছে বিভিন্ন ধরনের, ইংরেজরা ওয়াহাবি আন্দোলন হিসেবে এটাকে আখ্যায়িত করেছে, অথচ ওয়াহাব মানে ওয়াহাবের সাথে কোনো সম্পর্ক নেই, ওয়াহাব আল্লাহ তাআলার একটা নাম। ফলে দেখা গিয়েছে লোকেরা বলতেছে এটা ওয়াহাবি আন্দোলন। না, এখানে ওয়াহাবি আন্দোলনও নেই, এখানে লামাযহাবি কোনো আন্দোলন নেই, এখানে কোনো ধরনের শয়তানের কোনো বক্তব্য নেই। শেখ রহমতুল্লাহর কিতাবগুলো যদি কেউ পড়েন তিনি স্পষ্ট হবেন, শেখ রহমতুল্লাহ আলাই সরাসরি কোরআন এবং সুন্নাহ ছাড়া একটি বক্তব্যও তিনি তার কিতাবের মধ্যে লিখেন নাই। তার একটি কিতাব নেই যে কিতাবের মধ্যে তিনি নিজের মন্তব্য করেছেন। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই, তার কিতাবগুলো যদি কেউ পড়ে তিনি দেখবেন যে তিনি নিজে কোনো মন্তব্য করেন নাই, তিনি সরাসরি কোরআন এবং সুন্নাতে যেটা এসেছে সেটাকে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহকে উল্লেখ করেছেন। এখন পুরাটাই মানে আপনি মানে এক পৃষ্ঠা পড়বেন, এক পৃষ্ঠার মধ্যে মানে হয়তো 3-4 লাইন শুধুমাত্র সংযুক্তির জন্য তিনি কি করেছেন, মানে নিজের বক্তব্য দিয়েছেন, আর বাকিটা কোরআন এবং সুন্নাহ, বাকিটা কোরআন এবং সুন্নাহ। এটাই প্রমাণ করে যে তিনি যে আসলে সহি যে ইসলাম, সেই ইসলামের প্রচার করেছেন এবং এই ইসলামে তিনি একজন বড় সংস্কারক ছিলেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, ভাই শাহরুখ হোসেন তন্ময়, আপনি আরও লিখেছেন সূরাত কি আল্লাহর জাতি সিফাতের অন্তর্ভুক্ত? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সিফাত জাতিয়া খাবরিয়ার মধ্যে একটি হচ্ছে সূরা। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ রিওয়ায়াত রয়েছে এই মর্মে, একাধিক সহিহ রিওয়ায়াত রয়েছে। সুতরাং সূরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়া, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন কালো চুলে সৌন্দর্যের জন্য অন্য কালার ব্যবহার করা কি জায়েজ? না, জায়েজ নয়। কেউ যদি সৌন্দর্যের জন্য ব্যবহার করতে চান সেটা করতে পারেন, কিন্তু এমন নয় যে এতে আল্লাহ তাআলা যে সৃষ্টি রয়েছে সৃষ্টি বিকৃতি হতে পারে। যেমন চুলের এখানে কিছু সবুজ করলেন, এখানে কিছু নীল করলেন, এখানে মানে এখন বর্তমানে দেখা যায় যে অনেককেই মানে একেবারে অরুচিকর একটা অবস্থা, মানে চুলের যেই এমনও দেখা যায় কাটিং পদ্ধতি, কিশোর তরুণ চমৎকার কালো চুল সেটাকে রং দিয়ে হলুদ করে ফেলতেছে। এটা তো অস্বাভাবিক। না, অস্বাভাবিক, সৃষ্টির সৌন্দর্যের বিপরীত বিষয়। এটি শুধুমাত্র যেটা স্বাভাবিক সৌন্দর্য সেটা যদি কেউ করে তাকে তাটা জায়েজ রয়েছে, কিন্তু যদি বিকৃতি হয় তাহলে এটি জায়েজ নেই। আর আসলে কালোটাই তো মানে একজন মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে। আপনি দেখবেন যে কালো চুল মানে মানুষের সৌন্দর্য মানে বর্ধন করে, এটা তো ন্যাচারাল এবং আল্লাহ তাআলা এই কারণে দিয়েছেন। আপনি যদি মানে সমস্ত গাছগুলোর পাতাকে হলুদ করে দেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে না। মানে যেটাকে যেই জায়গায় যেটা অ্যাপ্রোপ্রিয়েট যে কালারটা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সেই জায়গায় সেট করেছেন। এটাই খালেক, এই কারণেই তিনি খালেক। খালেক জানেন যে কোনটা আসলে কোন জায়গায় প্রযোজ্য হবে।
কোনটা কোন জায়গায় সৌন্দর্য বর্ধিত করবে। মানে কালো জল যখন সাদা হয়ে যায় সেখানে মেহেদি রং বন্ধন করা যায়, কিন্তু চুলটা আছেই কালো। সেটা করা হচ্ছে অন্য কারণে, সেটা হচ্ছে অন্য কারণে, চুলটা আছেই কালো, সেটা বিধানের কারণে করা হচ্ছে। কিন্তু মানে কালো চুলকে মানে আপনি দেখবেন যদি এটাকে আপনি বিভিন্ন কালার করেন, তাহলে এটা আপনি যে সৌন্দর্য চিন্তা করেছেন সেই রুচির সাথে প্রকৃত যেই সৌন্দর্য সেই সৌন্দর্য মিলবে না। এটা অরুচির সৌন্দর্য আসবে, না, অরুচির সৌন্দর্য আসবে। এই জন্য যদি সেটা বিকৃতি মনে হয় অথবা কাফির মুশরিকদের তাসাব্বুহ মানে অনুসরণ অথবা সাদৃশ্য গ্রহণ করা হয়, তাহলে এটি জায়েজ হবে না। কিন্তু শুধুমাত্র স্বাভাবিক সৌন্দর্য যেটা রয়েছে, অনেক সময় মহিলাদেরকে দেখা যায় যে তারা সৌন্দর্যের জন্য মানে কিছুটা মানে যেটা নর্মাল মানে স্বাভাবিক অবস্থা, সেটা যদি কেউ করেন তাহলে এটি নাজায়েজ নয়, করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সৌন্দর্য প্রসঙ্গে কথা শুনলাম। কালো চুলে সৌন্দর্যের জন্য অন্য কালার, একটা আসলে স্বভাবজাত স্বাভাবিক ন্যাচারাল সৌন্দর্য আমরা কাকে বলবো? সেখানে তো যেটা স্বাভাবিকতা থাকবে, ভারসাম্য থাকবে। স্বাভাবিক রঙের স্বাভাবিক বিষয়ে যদি বয়সের কারণে অন্য কোনো কারণে সেখানে একটু বিকৃতি হয়, অন্যরকম হয়ে যায়, আমরা নিজেরাই বুঝবো যেখানে সৌন্দর্যের ঘাটতি আছে। সেটাকে আবার সৌন্দর্য মণ্ডিত করার বিধান ইসলামে আছে, স্বাভাবিক বিধান। সুস্পষ্ট বিষয়ে সুস্পষ্ট কথাও আছে। আসুন আমরা জানার চেষ্টা করি সৌন্দর্যের যে চর্চা সেটা ইসলামে সিদ্ধ বিষয়, তবে বাড়াবাড়ি নয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।